এই বছর ডিসেম্বর মাসের ৮ তারিখে আমরা বেরিয়ে পড়েছিলাম সপরিবারে হরিদ্বার, ঋষিকেশ, লক্ষ্মণ ঝুলা, দেরাদুন মসৌরি দর্শনের উদ্দেশ্যে। হরিদ্বারে আমরা নেমেছিলাম ৮ তারিখ, এখান থেকে ট্রেনে উঠেছি হাওড়া থেকে দুন এক্সপ্রেসে। হরিদ্বারে নামিয়ে আমরা 10 তারিখ ঠিক ভোর 5:30 হোটেলে পৌঁছে স্নান টান করে বেরিয়ে পড়েছিলাম হর কি পৌরি ঘাটের উদ্দেশ্যে আরতি দেখব বলে। তবে আরতি শুরু হতে অনেকটাই দেরি ছিল, তার জন্য আমরা একটু এদিক ওদিক ঘুরে নিলাম, সবাই মিলে ঘোরাঘুরি করলাম, একটু ছবি তুললাম। ভীষণ ভালো লাগছিল আমার পুরনো চেনা জায়গাটাকে আবার নতুন করে দেখতে। সবাই ভীষণ আনন্দ করছিলাম আমরা। তারপরে আমার ছেলে পাশে একটা খুব ভালো হোটেলের খোঁজ পেল, সেখানে আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম। ভীষণ ভালো ছিল খাবার দাবারগুলো। আবার তারপরে প্রস্তুত হয়ে বসে গেলাম আরতি দেখার জন্য। ভীষণ ভালো লাগছিল, ভীষণ সুন্দর লাগছিল গঙ্গা আরতি দেখতে। সবাই মিলে আমরা ভীষণ আনন্দ করছিলাম। এবছর উপরি পাওনা হচ্ছে আমার নতুন ছেলে বৌমা আমার বেয়াই বেয়ান, আমরা সবাই মিলে গিয়েছিলাম। আমি আমার হাজব্যান্ড তো ছিলামই। খুব ভালো করে সবাই উপভোগ করলাম গঙ্গা আরতি। তবে একটা জিনিস খুব খারাপ লাগলো, সেটা হচ্ছে প্রতি মুহূর্তেই কেউ না কেউ হাতে বিল বই ধরিয়ে দিয়ে চলে আসছে টাকা বা চাঁদা কিছু দেবার জন্য। এছাড়া আমরা যখন আরতি চলাকালীন গঙ্গায় একটুখানি প্রদীপ ভাসানোর জন্য আমরা গেলাম। সেখানেও দেখলাম যেই মাত্র আমরা প্রদীপ বা ওই জাতীয় ফুল টুলগুলো সব কিনলাম গঙ্গা আরতির জন্য, সঙ্গে সঙ্গেই দুজন পণ্ডিতজি পিছন থেকে এসে হাজির হয়ে গেলেন। তো কী করব, সেই মাত্র সঙ্গে সঙ্গেই তারা আবার পুজো করানোর পরেই গঙ্গাতে প্রদীপ ভাসানোর সঙ্গে সঙ্গেই নিজেদের ইচ্ছা মতো প্রণামী ডিমান্ড করলেন। তো আমরা আমাদের যতটা সম্ভব, আমাদের যথাসাধ্য আমরা সেটাই দিয়েছি। ওনাদের বললামও যে আমরা যেটা পারবো আমরা কিন্তু সেটাই দেব। তো ভীষণ ভালো লাগলো, সবাই মিলে খুব আনন্দ করছিলাম, খুব মজা করছিলাম। হ্যাঁ, খাবার দাবার তো ভীষণই ভালো ছিল, খুব ভালো খেয়েছি আমরা। সবাই মিলে প্রচুর ছবি তুলেছি। এবার পরের দিনে আমাদের বেরোনো ছিল। পরের দিন আমরা গিয়েছিলাম পুরো হরিদ্বার দর্শনে। তো তার জন্য সবাই একটুখানি তাড়াতাড়ি সন্ধেবেলা একটু ছবি টবি তুলে আনন্দ করতে করতে তারপর বাড়িতে চলে গেলাম হোটেলে গিয়েও আবার সন্ধেবেলাটা আমরা খুব মজা করেছি, খুব আনন্দ করেছি সবাই মিলে। তো ছেলের বৌমা তো ভীষণই আনন্দ করছিল। আমরা সবাই মিলে আমার বেয়ানের পিছনেও ভীষণভাবে লাগছিলাম। উনি একটুখানি ভীষণ ধার্মিক মানুষ আর কি। যেখানেই যখন যে যা টাকা পয়সা চাইছে উনি চলে যাচ্ছেন দিতে। তো তাকে নিয়েও আমরা ভীষণ মজা করছিলাম। আমার পুরনো চেনা জায়গাটা আবার নতুন করে দেখতে যে আমার কী ভালো লাগছিল, আমার একটা অন্য রকমের অনুভূতি হচ্ছিল, যেটা আমি কাউকে বলে বোঝাতে পারছিলাম না। আর ভিতরে ভিতরে সেই অনুভূতিটা আমি নিজে অনুভব করছিলাম। তো বহু বছর পর, মোটামুটি আমি যখন ক্লাস 4 বা 5-এ পড়ি আমার মনে পড়ে, তো ওই রকম সময়েই আমার বাবা মা ভাই বোন আমরা সবাই মিলে হরিদ্বারে গিয়েছিলাম।